বাংলাদেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাইতে চাচ্ছেন বর্তমান সময়ে তারা মন দিয়ে এই কথাগুলো শোনেন। বর্তমানে ৪ টা দেশ আছে। একটা হচ্ছে মাল্টা, রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস। এই ৪ টা দেশের জন্য বাংলাদেশ থেকে ভুল করেও এপ্লাই করেন না। কারণ এখন এই দেশগুলোর ভিসা রেশিও অনেক খারাপ। অনেক ডাউন কিন্তু। তো আপনারা জাস্ট এপ্লাই করবেন নন সেনজেন কিছু দেশ আছে যেমন আপনার সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনেগ্রো, কসোভো, আলবেনিয়া এই টাইপের দেশগুলোর জন্য আপনারা এপ্লাই করতে পারেন। কারণ আমি যে ৪ টা দেশের নাম বলেছি ওটা হচ্ছে সেনজেন কান্ট্রি। এই সেনজেন কান্ট্রির ভিসা রেশিও বাংলাদেশ থেকে অনেক খারাপ বর্তমানে। এজেন্সির লোকজন আপনাদেরকে অনেক কিছু বোঝাবে, দালালরা অনেক কিছু আপনাদেরকে বলবে, না ভিসা করায় আমরা ফাটায় ফেলাইতেছি, অনেক কিছু করতেছি। ভাই বাস্তবতা ভিন্ন। এরা পারলে আপনাদেরকে চাঁদেও পাঠিয়ে দিতে পারে, বাট বাস্তবতা ভিন্ন, এটা মনে রাখবেন। আপনার কষ্ট অর্জিত টাকা এটা কেন আপনি তাদের হাতে তুলে দিয়ে এদের পিছন পিছন ঘুরবেন? আপনার সময় নষ্ট হবে। আপনাকে তারা ৬ মাস আটকায় রাখবে, ৮ মাস ১০ মাস আটকায় রাখবে। ওই সময়টা আপনি অন্য দেশের জন্য চেষ্টা করতে পারতেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেন। বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা সার্বিয়ার জন্য চেষ্টা করতে পারেন, নর্থ মেসিডোনিয়ার জন্য চেষ্টা করতে পারেন, মন্টিনেগ্রোর জন্য চেষ্টা করতে পারেন। এই দেশগুলো কিন্তু অনেক ভালো। যদিও এই দেশগুলো নন সেনজেন, তারপরেও কিন্তু এই দেশগুলোর স্যালারি কিন্তু খুব একটা খারাপ না। আবহাওয়া খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, কাজের খুব ভালো সুযোগ সুবিধা আছে। যদি কোনো এজেন্সি আপনাদেরকে সরাসরি কোম্পানিতে পাঠাইতে পারে, কোনো সাপ্লাই কোম্পানিতে আবার ভুল করে যায়েন না। সরাসরি কোম্পানিতে যাবেন, যে সেখানে কাজ করবেন, সেখানে আপনার টিআরসি হবে, সেখানকার সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন। দেখবেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে এজেন্সির মালিকদের কথা শুনে বা এজেন্সি এই দালালদের কথা শুনে আপনি বড় বড় দেশের জন্য চেষ্টা করবেন, ওই সকল দেশের ভিসা রেশিও বর্তমানে বাংলাদেশ থেকে খুবই কম। এই বিষয়গুলো মাথায় রাখবেন।